সুধী দর্শক, প্রিয় ভাই বোনেরা, বিরতির পরে আবারও আপনাদের সামনে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা কথা বলছিলাম কোরআন সংরক্ষণের বিষয়ে এবং আমরা জেনেছি যে কোরআন মুখস্থ করার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। আমরা হাদিসে দেখতে পাই যে আল্লাহ রসুল উম্মে ওয়ারাকা বিনতে আবদুল্লাহ বিন আল হারিস নামক একজন সাহাবীর কথা এসেছে, একজন মহিলা সাহাবীর কথা এসেছে, যিনি কোরআনের হাফেজা ছিলেন এবং তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। আল্লাহ রসুল তখন বললেন যে ইন্নাল্লাহা মাহহাদা লাকি আশ-শাহাদা, আল্লাহ তোমার জন্যে শাহাদাত লিখে দিয়েছেন। দেখা গেল যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন এই মহিলার দুজন সহচারী অর্থাৎ যারা তার খাদেমা ছিল, এই খাদেমারা এই মহিলাকে মেরে দিয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা যখন পৌঁছল, তখন তিনি বললেন যে আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে, দ্রুত চলো আমরা সেই শহীদা মহিলাকে, যিনি শহীদ হয়েছেন, তাকে দেখে আসি। এবং শুধু তাই নয়, মদিনায় যখন আল্লাহ রসুল হিজরত করলেন, তখন মক্কা বা যে কোনো জায়গা থেকে কোনো সাহাবী যদি হিজরত করত, তাহলে তাদেরকে মসজিদে নববীতে অন্যান্য সাহাবীদের কাছে সোপর্দ করা হতো এবং এই দায়িত্ব দেওয়া হতো যে তারা যেন পবিত্র কোরআন এই নতুন সাহাবীকে মুখস্থ করিয়ে দেন এবং শিক্ষা দেন। এটি হচ্ছে মুখস্থের মাধ্যমে কোরআন সংরক্ষণের, এটি ছিল আল্লাহর রসুলের জীবদ্দশায় একটি অত্যন্ত সুন্দর পদ্ধতি। কিন্তু আল্লাহর রসুলের জীবদ্দশায় শুধু মুখস্থের মাধ্যমে নয়, বরং লেখনির মাধ্যমেও কোরআন সংরক্ষিত হয়েছে। কারণ শুধু মুখস্থ করার মাধ্যমে কোরআন সংরক্ষণ করা এটি যথেষ্ট ছিল না, বরং আমরা দেখতে পাই যে দ্বিতীয় যে পর্যায়ে বা যে পদ্ধতিতে কোরআন সংরক্ষিত হয়েছে, সেটি হচ্ছে যে কোরআনের সকল আয়াতগুলো লিখিতভাবে সংরক্ষিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে 1400 বছর আগের কথা যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? যে তখন কি আল্লাহ রসুলের সামনে কম্পিউটার ছিল? তখন কি ল্যাপটপ ছিল? তখন কি এই মডার্ন প্রিন্টিং মেশিনারিজ ছিল না। এর পরেও, শত কষ্টের পরেও এবং অত্যন্ত অপ্রতুল রিসোর্স থাকার পরেও আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের নির্দেশে পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর, সকল কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। এবং প্রসিদ্ধ হাদিসে রয়েছে যে আল্লাহ রসুলের কাতিবুল ওয়াহি, যেটাকে আরবিতে বলা হয় কাতিবুল ওয়াহি, অর্থাৎ স্ক্রাইবস অফ দ্য প্রফেট, আল্লাহ রসুলের ওহি লেখক ছিলেন, যারা ওহি আসার সাথে সাথে আল্লাহ রসুল ওহি লেখকদেরকে তলব করতেন এবং তিনি নির্দেশ দিতেন যে ওহিটা এইমাত্র নাজিল হয়েছে সেটি লিখে রাখার জন্যে। এবং এ ব্যাপারে হাদিসের মধ্যে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআল্লিফুল কুরআন মিনার রুকা, অর্থাৎ আমরা আল্লাহর রাসূলের উপস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে আমরা কোরআন রচনা করতাম, অর্থাৎ কোরআন লিপিবদ্ধ করতাম বিভিন্ন কিছুর উপরে, যেমন পশুর চামড়ার উপরে, গাছের চামড়ার উপরে এবং হাড্ডির উপরে, বিভিন্ন কিছুর উপরে আমরা করতাম। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুলের হাদিসে এসেছে যে তিনি বলছেন লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালইয়ামহু, তিনি বলছেন যে আমার পক্ষ থেকে আমার হাদিসগুলো, আমার কথাগুলো লিখবে না, এবং যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস লিখেছে, কোরআন ব্যতীত অন্য কোনো কিছু লিখেছে, সেজন্য সেটাকে মুছে ফেলে, অর্থাৎ সেজন্য সেটাকে ধ্বংস করে দেয়। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রসুলের জীবদ্দশায় কোরআন লিখা হয়েছে এবং কোরআনের এই লিখার যেই সুপারভিশন, সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। কিন্তু এই লেখনির এবং এই
যে লেখার যেই পদ্ধতি এবং অবস্থা সেটি এরকম ছিল যে যখনই কোনো আয়াত নাজিল হতো তখন আল্লাহ রসুল এই ওহী লেখকদেরকে আহ্বান করতেন এবং তারা আল্লাহ রসুলের নির্দেশে সেগুলো লিখত। কিন্তু এই লেখনীগুলো প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে থাকতো এবং এগুলো স্ক্যাটার অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর উপরে লেখা হয়েছিল। একসাথে আল্লাহ রসুলের জীবদ্দশায় একই জায়গায় পবিত্র কোরআনের সমস্ত কিছু লিপিবদ্ধ হয়নি, যেটি আমরা হাদিস থেকে পেয়েছি। কারণ হাদিস শরীফে এসেছে, কুবিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াকুন আল কোরআন জুমিআ ফি শাইইন, রাওয়াহু যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুলের জীবদ্দশায় অর্থাৎ তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করা অবস্থায় কোরআনকে কোন অবস্থায় রেখে গিয়েছেন? কোরআন মানুষের স্মৃতিতে ছিল, সাহাবায়ে কেরাম সেটিকে মুখস্থ করেছিলেন, তারা নামাজের মধ্যে সেটিকে পড়তেন এবং বিভিন্ন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ধরনের আরও অনেক সাহাবী যারা প্রত্যেকেই কোরআনকে নিজেদের প্রচেষ্টায় বিভিন্ন কিছুতে লিখে নিজেদের কাছে সংরক্ষিত রেখেছিলেন। আর এই তাদের সংরক্ষিত এবং তাদের লিখিত যে কোরআনের যেই অনুলিপিগুলো ছিল, এগুলোই পরবর্তী মুসলিমদের জন্য অত্যন্ত বড় সম্পদ হিসেবে সামনে এসেছিল। এবং আমরা জানি যে এই সংরক্ষিত এই অনুলিপিগুলো থেকেই পরবর্তীতে কোরআন সংরক্ষিত হয়েছে এবং কোরআন আরও উন্নত পদ্ধতিতে আমাদের সামনে এসেছে। এবং আমরা জানি যে কোরআনের এই ধারাবাহিকতা এবং এই সংরক্ষণ এটি আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই শেষ হয়ে যায়নি, বরং আমরা দেখি যে যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলো থেকে আল্লাহ রাসূলের সাহাবীগণ এবং খোলাফায়ে রাশিদিনের যুগে কোরআনের আরও বিভিন্ন উন্নত সংকলন এসেছে এবং যেগুলো মূলত যারা কোরআনকে হিফজ করেছিলেন এবং যে সমস্ত সাহাবীগণ কোরআনকে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেগুলো থেকেই আস্তে আস্তে কোরআনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক জায়গায় একত্রবদ্ধ করা হয়েছিল। এবং সেগুলো অবশ্যই এরকমভাবে করা হয়েছিল যে কোরআন যাতে করে না হারিয়ে যায়, কোরআন যাতে করে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে থাকে। আমরা এই কোরআনের যে এই সংরক্ষণ পদ্ধতি চলছিল এবং পরবর্তীতে এই সংরক্ষণ আরও উন্নততর হয়েছে এবং এক পর্যায়ে যখন কোরআনকে সংরক্ষণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা তারা পেয়েছিলেন এবং এই সহযোগিতার মাধ্যমে কোরআনকে সংরক্ষিত করা হয়েছিল এবং আগামী পরবর্তী প্রজন্মের জন্য কোরআনকে আরও সুন্দরভাবে কীভাবে রেখে যাওয়া যায় সেটা তারা চেষ্টা করেছিলেন। এবং সাহাবায়ে কেরামের সময়ে কোরআনকে যেভাবে আল্লাহ রাসূলের সময় যেভাবে সংরক্ষিত করা হয়েছে, লেখা হয়েছে, সেখানে কিন্তু জবরজের ছিল না। কিন্তু আজকে আমরা যে কোরআন পড়ি তার মধ্যে কিন্তু নোক্তা আছে, জবরজের আছে এবং হারাকাতগুলো আছে এবং বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফিক সৌন্দর্যগুলো এর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু এইরকম অবস্থা কিন্তু সে সময়ে ছিল না। কিন্তু পরবর্তীতে এসে আস্তে আস্তে বিভিন্ন সময়ে যখন প্রয়োজন দেখা দেয় তখন এগুলো করা হয়েছে। মুসলমানরা সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়েছিল, কোরআন ছিল তাদের মাধ্যম, যেটি
নব্য রাজ্যে এবং নতুন প্রদেশগুলোতে যারা ইসলাম গ্রহণ করছিল তাদেরকে এই কোরআন শিক্ষা দেয়া হচ্ছিল। তখন কোরআন এই শিক্ষা দিতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল সেটার আলোকেই কোরআনকে নতুন করে লিপিবদ্ধ করা হয়েছে এবং নতুন করে এর মধ্যে প্রয়োজনীয় সংযোজন করা হয়েছে মৌলিক অবস্থাকে ঠিক রেখে। এবং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এ ব্যাপারে আরও কথা নিয়ে আসব। আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সকলের শুভকামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।